ইন্ডিয়ার মুম্বাই শহরের আন্ধেরি রেল স্টেশন খুবই ব্যস্তময় একটি স্টেশন। প্রতিদিন 3 থেকে 3,500 মানুষের যাত্রা হয় এই স্টেশন থেকে। এই ব্যস্তময় স্টেশনে যে আমার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটে যাবে বা আমি সম্মুখীন হব, এটা আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি। ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে খুব বেশি দিন হয়নি, এই তো সেদিনকারই কথা। এই বছরের জুন মাসে ঘটে যায় আমার সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি আমার জীবনে একটি দাগ কেটে গেছে। আমি আমার জীবন থেকে কখনো সেই দিনকার রাতের স্মৃতি মুছে ফেলতে পারবো না। আমি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করি। আমাদের কোম্পানির অফিসটি আন্ধেরির ডিএন নগরে। আমার অফিস টাইম সকাল 9টা থেকে বিকাল 5টা। আমার কাজ হচ্ছে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে সেগুলো অন্যান্য কোম্পানিগুলোর কাছে সেল করা। একটি কোম্পানির বড় একটা পরিমাণের অ্যামাউন্টের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয়, যেটি তারা আমাদের কাছ থেকে আমাদের কোম্পানির কাছ থেকে নিতে চায়। আর এই অর্ডারটি কনফার্মের জন্য আমাকে সেই অফিসে যেতে হবে। অর্ডারটি বড় হওয়ার কারণে আমার অফিস থেকেও ভালো পরিমাণে একটা প্রেশার আসছিল আমার উপর, যেন আমি ঠিকঠাক মতো সেই কোম্পানি থেকে অর্ডারটা নিয়ে আসতে পারি। পৌঁছে গেলাম সেই অফিসে, গিয়ে দেখি এটি একটি কল স্টেশন, খুবই ব্যস্তময় একটি অফিস। আমি অফিস লবিতে বসে ওয়েট করছিলাম, কারণ ভিতরে মিটিং চলছিল। আমি বসে থাকতে থাকতে একটা সময় বোর হয়ে যায়, কারণ অনেক সময় হয়ে গেছে বাট এখনও মিটিং শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। একটা সময় আমি ফোন ব্যবহার করতে শুরু করি। ফোন ব্যবহার করতে করতে ফোনের চার্জও শেষ হয়ে যায়, কিন্তু মিটিং তো শেষ হওয়ার নামেই নিচ্ছিল না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে, আমার অফিস টাইম শেষ। কিন্তু অর্ডারটি বড় হওয়ায় আর অফিস থেকে অনেক প্রেশার থাকায় আমি অর্ডারটি না নিয়ে এখান থেকে যেতে পারছিলাম না। অবশেষে অর্ডার কনফার্ম হতে হতে 7টা বেজে যায়। অবশেষে অফিস থেকে বের হই আর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। অফিস থেকে বের হয়েই একটি লোকাল বাসে করে আন্ধেরি রেল স্টেশনে চলে আসি। সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে পিক আওয়ার। এই সময়টায় আশেপাশের সকল অফিস ছুটি হয়, যার ফলে প্রচুর মানুষের ভিড় দেখা যায় এই স্টেশনে। মানুষ রেলে করে বসে তো দূরের কথা, দাঁড়িয়ে প্লাস দরজায় ধরে ঝুলে পর্যন্ত যায়, এত পরিমাণ মানুষ হয় এই স্টেশনে। সারাদিন এক জায়গায় বসে থেকে বোরিং তো অবশ্যই, পাশাপাশি একটু অসুস্থ হয়ে গেছি। এই অসুস্থতা নিয়ে এত মানুষের ভিড়ে গাদাগাদি করে ট্রেনে উঠতেও ইচ্ছে হচ্ছিল না। তাই ভাবলাম এই পিক আওয়ার শেষ হলে তারপরে ট্রেনে উঠব। তাই পাশে থাকা একটি বেঞ্চে বসে ওয়েট করতে থাকি পিক আওয়ার শেষ হওয়ার জন্য। বসে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে গেছি তা নিজে বলতে পারবো না। হঠাৎই আমার চোখ খুলে দেখি চতুর্দিকে নীরব নিস্তব্ধ, না আছে মানুষ, না আছে কোনো শব্দ। এত নীরবতা আমার জীবনে কখনো দেখিনি। আমিও আশেপাশে তাকিয়ে দেখতে থাকি যে কোনো মানুষের দেখা মিলে কিনা, কিন্তু পেলাম না কারো দেখা। খুঁজতে খুঁজতে একটা ঘড়ির দিকে নজর পড়ে, তখন বাজে 1:30, মাঝরাত। বুঝতে পারি যে এখান থেকে হয়তোবা এখন আর কোনো ট্রেন বা মানুষের দেখা পাবো না। আবার ট্রেন পাওয়া যাবে 4টায়। সো এখন আর কিছু করার নেই, ওয়েট করা ছাড়া। পাশে থাকা একটা বেঞ্চে শুয়ে বাকিটা সময় কাটিয়ে দেব ভাবলাম। সো কথা মতো তাই বেঞ্চিতে শুয়ে পড়লাম। আর তখন থেকেই শুরু হয়ে গেল মূল ঘটনা। আমার কাছে মনে হচ্ছিল কেউ যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। বেঞ্চটির পাশেই একটি পিলার ছিল,
আমার মনে হচ্ছিল পিলারের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে দেখছে। আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু এটাও কনফার্ম হতে চাচ্ছিলাম যে সত্যি পিলারের পিছনে কি কেউ আছে। তাই বেঞ্চ থেকে উঠে পিলারের পিছনের দিকে গিয়ে তাকাই, কিন্তু দেখি সেখানে কেউ নেই। আমি নিশ্চিন্ত মনে বেঞ্চটিতে ফিরে আসছিলাম, কিন্তু পিছনে ঘুরে দেখি আমার বেঞ্চটিতে 3জন লোক বসেছিল। কোথা থেকে এলো এরা আমার কোনো আইডিয়া নেই, কারণ কিছুক্ষণ আগেও স্টেশনটি পুরোপুরি ফাঁকা ছিল। আমি ভীত ও অবাক হয়ে যাই যে এরা কি মানুষ নাকি অন্য কিছু। যদি মানুষ হয়ে থাকে তাহলে কোনো শব্দ ছাড়াই আমার বেঞ্চটিতে এসে বসলো, আমি কোনো টেরই পেলাম না। যাই হোক, আমি দ্বিধায় ভুগছিলাম, তো আমি সেই বেঞ্চটিতে না গিয়ে তার থেকে একটু দূরে আরেকটি বেঞ্চ ছিল, সেইখানে গিয়ে শুয়ে পড়ি আর ভাবতে থাকি এরা কি মানুষ নাকি অন্য কিছু। কিছুক্ষণ পরে শুনতে পারি 3জন লোক কি জানি কথা বলছে। এইভাবে বলতে বলতে হঠাৎ মনে হয় মোটামুটি 5 মিনিট পর তারা কান্না শুরু করে। খুব ভয়ানক কান্না, যেটি শুনে আমি বুঝতে পারি এগুলো আসলে মানুষ নয়। কিন্তু সেখানে তো আমার কিছুই করার নেই, কোনো ট্রেনও নাই, কোনো মানুষও নাই। তো আমি ভীত হয়ে জড়ো হয়ে শুয়েছিলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার পায়ে কে জানি টাচ করতেছে। আমি আমার পায়ের দিকে তাকাই, দেখি 3জন লোক আমার পায়ের কাছে বসে আছে আর আমাকে একটা কথাই বলল, তুইও মরবি, তুইও মরবি। আমি ভয়ে আমার ব্যাগটি নিয়ে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আবারও আমার চোখ পড়ে একটি রেল স্টেশনের ঘড়ির দিকে। সেখানে তখনও বাজছিল 1:30। এত ঘটনা ঘটে যাওয়ার পরও সময় যেন কাটছিলই না। একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। সকালে সেইখানে একজন কাজ করে ঝাড়ুদার, সে আমাকে ডেকে তোলে। আমি বাসায় ফিরে যাই। বাসায় ফিরে আমার বড় ভাইকে সব ঘটনা খুলে বলি। আমার বড় ভাই ঘটনাগুলো শুনে তার এক ফ্রেন্ডের কাছে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। তার ফ্রেন্ড একসময় এই আন্ধেরি রেল স্টেশনে কাজ করত। তার ফ্রেন্ডকে বিষয়গুলো বললে তার ফ্রেন্ড বলে যে এই ধরনের ঘটনা হতেই পারে, কারণ প্রতি বছর এই আন্ধেরি রেল স্টেশনে নাকি প্রায় 2000-এর উপরও মানুষ মারা যায়। কেউ কেউ সুইসাইড করে, কেউ ট্রেনে কাটা পড়ে। এইভাবে প্রতি বছর 2000-এরও বেশি মানুষ মারা যায় এই আন্ধেরি স্টেশনে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি এক বিন্দু পরিমাণ ভয় আপনাদের পাওয়াতে পারি, এটাই আমাদের সার্থকতা। এ ধরনের সত্য ভৌতিক ঘটনা যদি আরও শুনতে হয় বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমরা প্রতিনিয়ত ট্রাই করে যাব এই ধরনের সত্য ঘটনাগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।